বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন 4 জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদেরকে। এই মুহূর্তে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে, কিন্তু কিভাবে এই বিস্ফোরণ হলো পুলিশ খতিয়ে দেখছে। বিস্ফোরণের অভিঘাতে সম্পূর্ণ ভস্মীভূত গাছ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও কিন্তু ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। কি অসুবিধা হচ্ছে তোমার? একটা বিস্ফোরণ হয়েছে, একটা মানুষ মানে যাচ্ছে, ফটো করবে না মানে কি বলতে চাইছো তুমি? না কি অসুবিধা বলো? কি অসুবিধাটা কি অসুবিধা কি অসুবিধা হচ্ছে তোমার? একটা বিস্ফোরণ হয়েছে, একটা মানুষ মানে যাচ্ছে, ফটো করবে না মানে কি বলতে চাইছো তুমি? না কি অসুবিধা বলো? কি অসুবিধাটা কি অসুবিধা কি অসুবিধা হচ্ছে তোমার? একটা বিস্ফোরণ হয়েছে, একটা মানুষ মানে যাচ্ছে, ফটো করবে না মানে কি বলতে চাইছো তুমি? যে ছবি আপনারা দেখছেন, রীতিমতন ছবি করতে গেলে বাধাপ্রাপ্ত হন সাংবাদিকেরা। আর এর পাশাপাশি যে ছবি আপনাদের দেখাচ্ছি, স্থানীয়রাই কিন্তু আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন প্রথমে। আর সেই বিস্ফোরণ স্থল দেখুন, বিস্ফোরণের অভিঘাত কতটা ছিল এই ছবি দেখে সেটা বোঝা যাচ্ছে। 4 জন গুরুতর আহত হয়েছেন, 4 জন। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ইট, সবকিছু পুড়ে ছারখার হয়ে গিয়েছে। 4 জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। আর সেখানেই বাধা দেওয়া হচ্ছে সাংবাদিকদের, ছবি করতে বাধা দেওয়া হচ্ছে। আমরা জানবো সামগ্রিক পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কি চলছে। তথাগত চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। তথাগত, এখনো পর্যন্ত ঠিক কি জানা যাচ্ছে, কি অবস্থা, পুলিশ কি বলছে? দেখো, ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে এবং আপাতত পুরো এলাকা তারা ঘিরে রেখেছেন, এবং যাতে কেউ বিস্ফোরণ স্থলের দিকে না যান, সেখানকার যে সমস্ত নমুনা তা যাতে কোনোভাবে নষ্ট না হয় তা সুনিশ্চিত করার লক্ষ্যেই বারুইপুর থানার পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দমকলের ইঞ্জিন, সেখানে যে আগুন লেগেছিল সেই আগুন নেভানোর কাজ চলছে, এবং এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় যেটা জানা গেছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে, যে 3 বার বিস্ফোরণ হয়, এবং তার তীব্রতা এতটাই ছিল যে যেখানে বিস্ফোরণ হয়েছে সেই ঘরের চাল কিন্তু উড়ে গেছে এবং সেই ঘর পুরোপুরি ভাবে ক্ষতিগ্রস্ত। এছাড়া সেই ঘরের পাশে একটি গাছ ছিল, সেই গাছও কিন্তু পুড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা সেই শব্দ পেয়ে তারা সেখানে ঘটনাস্থলে এসে পৌঁছান, এবং এই কাজ যখন চলছিল সেই কাজের সময় কিন্তু 4 জন ছিল, তাদেরকে উদ্ধার করা হয়। অত্যন্ত আশঙ্কাজনক এবং গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছে, এবং তাদেরকে উদ্ধার করে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ এসেছে এবং এই ঘটনার তদন্ত শুরু হয়েছে, এবং পাশাপাশি এখানকার নমুনা সংগ্রহ করা হবে। তারপরেই কিভাবে কি কারণে এই ঘটনা ঘটলো সে সম্পর্কে আরো সুনিশ্চিত এবং এই এত বড় একটা বিস্ফোরণ হলো, 4 জন গুরুতর আহত অবস্থায়, তারা হাসপাতালে ভর্তি, এবং সেই ছবি সেই খবর করতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তো উঠছে। দেখো, যে একটু এখানকার বাসিন্দাদের যেটা বক্তব্য, তাদের রুজি রোজগারের সঙ্গে এটা যুক্ত, এবং এখানে মূলত গ্রিন ক্রেকার অর্থাৎ যে সমস্ত নিষিদ্ধ বাজি নয় এমন ধরনের বাজি তৈরি করাই তাদের করার কথা, কিন্তু সেই সমস্ত বাদ দিয়েও কিন্তু বেআইনিভাবে বাজি তৈরি করা হচ্ছিল। সেই সমস্ত বিষয় যাতে সামনে না আসে, সেই সমস্ত বিষয় যাতে প্রকাশ্যে না আসে, তার সেই কারণেই কিন্তু সেখানে বারবার বাধা দেওয়া হয়, এবং এর আগেও যখন একাধিকবার এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই সময় কিন্তু এই একই কায়দাতে বাধা দেওয়ার চেষ্টা করেছে এলাকার বাসিন্দারা। এমন অভিযোগ তৈরি হচ্ছে, এই অভিযোগ উঠছে। তথাগত সঙ্গে থাকো, পুলিশ কি বলছে শুনুন। আমরা আসার আগেই হয়ে গেছে, তো লোকাল পাবলিক অনুযায়ী 4 জন বলেছে। দেখা যাবে সেটা, আমরা না যতক্ষণ না আমরা পুরোপুরি দেখছি আমরা তো বলতে পারছি। পুরো ঘটনাটা আগে জেনে নিই, দেখে নিয়ে তারপর আপনাদের যা ডিটেলস দেওয়া। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থল এই মুহূর্তে ঘিরে রেখেছে। 4 জন গুরুতর জখম, 4 জন গুরুতর জখম, ঝলসে গিয়েছে 4 জন, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। তথাগত, যেখানে বেআইনি বাজি তৈরি হচ্ছে এই অভিযোগ উঠছে, এই নিয়ে পুলিশ কি বলছে? দেখো, ভীষণ ঘটনা পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়, পুলিশ কিন্তু নিয়মিত নজরদারি করা হয়, এবং পুলিশের পক্ষ থেকে একাধিকবার এবং এই চলতি বছরেও কিন্তু প্রচুর পরিমাণ নিষিদ্ধ বাজি এখান থেকে সিজ করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত বাজির যে মরশুম অর্থাৎ দীপাবলির আগে, সেই সময় কিন্তু এখানে বাজি তুঙ্গে বাজি বিক্রি হয়, এবং প্রচুর পরিমাণ বাজি কিন্তু এখান থেকে সেই সময় বিক্রি করা হয়। নিয়মিত নজরদারি চালানো হয় এবং নিয়মিত বিভিন্ন জায়গায় রেড করা হয়,
প্রচুর নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় যারা যুক্ত তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। তো পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, নিয়মিত যে ধরনের তল্লাশি অভিযান চালানোর কথা সেই ধরনের তল্লাশি অভিযান কিন্তু এখানে চলে। তো এখানে যেটা জানা গিয়েছে, সাধারণ বাসিন্দা যারা এখানকার তাদের কিন্তু অধিকাংশ পরিবারই কিন্তু এই বাজি ব্যবসার সাথে যুক্ত এবং তারা বিভিন্ন ধরনের আলোর বাজি অর্থাৎ আইনি যে সমস্ত ছাড় রয়েছে সেই সমস্ত বাজি তৈরি করেন, মূলত এমনটাই তারা জানিয়ে আসছেন। কিন্তু সেই সমস্ত বাজি তৈরির আড়ালে অনেক সময় নিষিদ্ধ বাজি তৈরি হয়, এমনটাও কিন্তু অভিযোগ। আজকের এই বিস্ফোরণ কিভাবে ঘটলো এখনো পর্যন্ত এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, বাজি তৈরি করা হচ্ছিল, বিভিন্ন ধরনের বাজি তৈরি করা হচ্ছিল এবং সেই কারণে কিন্তু বারুদ মজুদ ছিল, অর্থাৎ টুকরি থেকে আরম্ভ করে আরো বিভিন্ন ধরনের যে সমস্ত আলোর বাজি সেই সমস্ত বাজি তৈরি করা হচ্ছিল এবং বেশ কিছু বরাত তারা পেয়েছিলেন, সেই জন্য তারা বাজি তৈরি করছিলেন এবং এই বাজি তৈরি করার সময় আচমকা এই বিস্ফোরণ ঘটে এবং এমনটাই জানা গিয়েছে যে স্থানীয় বাসিন্দারা তারা যেটা জানাচ্ছেন যে মোট 3 বার বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং তারাও দৌড়ে আসেন এবং তারা এসে ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন যে এই ঘটনায় 4 জন গুরুতর আহত হয়েছেন এবং তাদেরকে প্রাথমিকভাবে সঙ্গে সঙ্গেই তারা অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তারা প্রত্যেকেই অনেক গুরুতর আহত, এমনটাই কিন্তু জানা গিয়েছে এলাকার স্থানীয় বাসিন্দাদের সূত্রে। পরে খবর সঙ্গে থাকো এরকম যখন পরিস্থিতি, এরকম একটা ভয়াবহ বিস্ফোরণের অভিঘাত ঠিক কতটা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চাল উড়ে গিয়েছে, চারিদিকে ইট ছড়িয়ে রয়েছে, সম্পূর্ণ ভস্মীভূত অবস্থা। এই ছবি যখন করতে যাচ্ছে সংবাদ মাধ্যম, তাদের বাধা দেওয়া হচ্ছে, এই অভিযোগ। কি অসুবিধা হচ্ছে তোমার? একটা বিস্ফোরণ হয়েছে, একটা মানুষ মারা যাচ্ছে, ফটো করবে না মানে কি বলতে চাইছো তুমি? না কি অসুবিধা বলো? কি অসুবিধাটা কি অসুবিধা কি অসুবিধা হচ্ছে তোমার? একটা বিস্ফোরণ হয়েছে, একটা মানুষ মারা যাচ্ছে, ফটো করবে না মানে কি বলতে চাইছো তুমি? বিস্ফোরণে যখন আগুন লেগে যায়, স্থানীয়রাও আগুন নেভানোর কাছে আগুন নেভানোর কাছে হাত লাগায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই মুহূর্তের ছবি। 4 জন বিস্ফোরণে 4 জন ঝলসে গিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় তারা হাসপাতালে ভর্তি। বিস্ফোরণের তীব্রতায় ঘরের চাল উড়ে গিয়েছে, চারিদিকে ভস্মীভূত অবস্থা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ইট। বাজি কারখানায় বিস্ফোরণ, যদিও বেআইনি বাজি তৈরির অভিযোগও কিন্তু একই সঙ্গে উঠছে। তথাগত এর আগে বিভিন্ন সময় বাজি কারখানায় বিস্ফোরণের একাধিক জায়গা থেকে সেই খবর যখন সামনে এসেছে, বারবার করে নজরদারির বিষয়টা কিন্তু প্রশ্নের মুখে পড়েছে। এক্ষেত্রেও বেআইনি বাজি তৈরির অভিযোগ উঠছে এবং তার আড়ালে বেআইনি বাজি তৈরি করা হয় এবং সেই অভিযোগই কিন্তু বারবার প্রকাশ্যে সামনে এসেছে। এবং যখন এখানে বাজি বাজার, মূলত দীপাবলিকে কেন্দ্র করে যে বাজি বাজার বসে, সেখানে সামনে আলোর বাজি অর্থাৎ যে সমস্ত বৈধ বাজি সেই সমস্ত বাজি মূলত বিক্রি হয়, কিন্তু তার আড়ালে অনেক সময় বেআইনি শব্দবাজি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের বাজি বিক্রি করা হয়, এমনটাই অভিযোগ কিন্তু এলাকার বাসিন্দা থেকে আরম্ভ করে যারা বাজি কিনতে আসেন তাদেরও। এবং এই ঘটনাকে কেন্দ্র করে বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে, বারুইপুর থানার পক্ষ থেকে নিয়মিত রেড করা হয়। চলতি বছরেও একাধিকবার রেড করা হয়েছে, তল্লাশি অভিযান চালিয়ে বিশাল পরিমাণ বারুদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বারুইপুর থানার পক্ষ থেকে অর্থাৎ বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে মাঝে মধ্যেই কিন্তু তল্লাশি অভিযান চলে, যেহেতু এই সময় বাজির চাহিদা খানিকটা কম এবং সেই কারণেই হয়তো কোনো কারণে হয়তো নিয়মিত যে নজরদারি তা অনেকটা শিথিল হয়ে পড়েছিল, এমনটাই কিন্তু মনে করা হচ্ছিল। যদিও যে এই সময় বিভিন্ন বিয়ে বাড়ির থেকে আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠান অথবা পিকনিকের কারণে অনেকেই কিন্তু বাজির তারা অর্ডার দেন, সেই অর্ডার মতো বাজি তৈরি করা হচ্ছিল, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা গিয়েছে। এবং সেই বাজি তৈরি করার সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই ঘটনায় 4 জন গুরুতরভাবে আহত হয়েছেন। আজ সকালের ঘটনা এবং মোট 3 বার শব্দ হয়েছে স্থানীয় বাসিন্দাদের সূত্রে যেটা জানা গিয়েছে এবং সেই শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং তার তীব্রতা এতটাই ছিল, অর্থাৎ যে কারখানার যে ঘর সেইটা ঘর কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে, পাশাপাশি তার পাশে যে গাছ ছিল সেই গাছও কিন্তু ঝলসে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা সেই শব্দ পেয়ে তারা দৌড়ে আসেন এবং তাদেরকে উদ্ধার করে প্রত্যেককেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের অবস্থা
অত্যন্ত আশঙ্কাজনক এবং সংকটজনক এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং এই বিস্ফোরণের জেরে তাদের শরীরের বিভিন্ন অংশ এবং বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে। তারা আপাতত হাসপাতালে চিকিৎসাধীন, তাদের চিকিৎসা চলছে এমনটাই জানা গিয়েছে। এবং এই খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত এসে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ, এছাড়াও দমকল এসে পৌঁছায়। বিস্ফোরণের কারণে যে আগুন লেগে গিয়েছিল তার নিয়ন্ত্রণের কাজ এখনো পর্যন্ত চলছে এবং তা অনেকটাই নিয়ন্ত্রণে এমনটাই কিন্তু জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে যাতে কোনো উত্তেজনা বা আইন শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই কারণে কিন্তু বারুইপুর থানার বিরাট পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা ইতিমধ্যে নজরদারি চালানো শুরু করেছেন এবং যাতে কেউ ঘটনাস্থলের দিকে যেতে না পারেন সেই কারণে কিন্তু পুলিশ ইতিমধ্যে ব্যারিকেড করে দিয়েছে এবং কাউকে ওই ঘটনাস্থলের দিকে কিন্তু যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সঙ্গে থাকা তথাগত যে ছবি দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু পুলিশ গোটা এলাকা পুলিশ এই মুহূর্তে ঘিরে রেখেছে এবং স্থানীয়রা যখন আগুন লেগে যায় স্থানীয়রাই কিন্তু আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে দমকল যায়, পুলিশ যায়, ঘটনাস্থল বারুইপুর থানার পুলিশ ঘিরে রেখেছে। কিন্তু কিভাবে বিস্ফোরণ, এই প্রশ্ন বারবার করে উঠছে। বেআইনি বাজি তৈরি হতো এমন অভিযোগও উঠছে এবং সেই জায়গা থেকে প্রশ্ন, তাহলে নজরদারি কোথায় ছিল? এর আগে একাধিকবার বিভিন্ন জায়গা থেকে খানাকুল, কল্যাণী আমরা দেখেছি বাজি বিস্ফোরণের ঘটনা, ভয়াবহ বিস্ফোরণের তীব্রতায় প্রাণহানি থেকে মানুষের আহত হওয়া। বারবার করে এই ঘটনায় প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে এই যে চম্পাহাটিতে হারালে এই বাজি কারখানায় বিস্ফোরণেও কিন্তু বেআইনি বাজি তৈরির একটা অভিযোগ সামনে আসছে। এক্ষেত্রেও সেই নজরদারির বিষয়টা প্রশ্নের মুখে যে পুলিশি নজরদারি, প্রশাসনের নজরদারি তাহলে কোথায়? কিভাবে এই বিস্ফোরণ এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে। বিস্ফোরণের অভিঘাত সেই ছবি আপনারা দেখছেন, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ইট, ঘরের চাল উড়ে গিয়েছে, কি অসুবিধা হচ্ছে তোমার? গাছ পুরো ভস্মীভূত ঝলসে গিয়েছে। পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, পরপর তিনবার বিস্ফোরণের শব্দ শোনা যায় এমনটাই স্থানীয়দের বক্তব্য। আর এই সমস্ত যখন এরকম পরিস্থিতি, সেই খবর সংগ্রহ করতে গিয়ে সংবাদ মাধ্যমকেও বাধার সম্মুখীন হতে হচ্ছে। কি অসুবিধাটা কি অসুবিধা কি 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 অসুবিধা হচ্ছে তোমার? একটা বিস্ফোরণ হয়েছে, একটা মানুষ মারা যাচ্ছে, ফটো করবে না মানে কি বলতে চাইছো তুমি? না কি কি অসুবিধা বলো? কি অসুবিধাটা কি অসুবিধা কি? তথাগত সেক্ষেত্রে স্থানীয়দের কি বক্তব্য? তুমি যেমনটা বলছিলে যে এখানকার যারা বেশিরভাগ মানুষ তারা এই বাজি কারখানা বা বাজি তৈরির শিল্পের সঙ্গেই তারা যুক্ত, তাদের জীবিকা এর উপর নির্ভর করছে, তাহলে তারা এখন কি বলছেন, কি বক্তব্য তাদের? দেখো, চম্পাহাটির এই হারাল বাজি ক্লাস্টার এটা কিন্তু অন্যতম বড় বাজি ক্লাস্টার এবং এখানে প্রচুর বাজি তৈরি হয় এবং সেই বাজি শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় পাঠানো হয় এবং এই ক্লাস্টারের প্রতি কিন্তু সরকারের নজর রয়েছে। আলাদা করে তাদের পুরো ব্যবস্থা করে দেওয়ার পরিকাঠামো তৈরির কাজও চলছে অন্য জায়গায়, যাতে এই ধরনের যে লোকালয়ের যে জায়গা সেই জায়গায় যাতে বিস্ফোরণ বা এই ধরনের কোনো অঘটন যাতে না ঘটে সেই কারণে কিন্তু সরকারি পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের যেটা বক্তব্য যে তারা মূলত এই বাজি যে বিক্রি এবং বাজি যে নির্মাণ তার উপরেই কিন্তু তাদের সংসার চলে এবং তাদের যে আয় এইটার উপরেই নির্ভরশীল এবং নির্দিষ্ট যে দুর্গাপুজোর পর থেকে যে বাজি ব্যবসা শুরু হয় এই শীতকাল পর্যন্ত বেশ খানিক ক্ষণ ধরে সেই বাজি ব্যবসা চলে এবং সেই কারণে তাদের বাজি এই সময়টায় বিক্রি হয় এবং বাজি তারা এই সময়টায় তারা নির্মাণও করেন এবং সেই নির্মাণের কাজ চলছিল এবং একটি অনুষ্ঠানের জন্য অর্ডার ছিল, সেই অর্ডারের সাপ্লাইয়ের জন্যই কিন্তু কারখানায় বাজি তৈরি করা হচ্ছিল এবং সেই বাজি তৈরি করার সময় কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে কি কি মজুদ ছিল, শুধুমাত্র যে আইনি বৈধ বাজি তা তৈরি করা হচ্ছিল না অবৈধ বাজি তৈরি করা হচ্ছিল সেই বিষয়ে তদন্ত করবে বারুইপুর থানার পুলিশ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে যেহেতু বাজি তৈরি করা হচ্ছিল এবং সেখানে দাহ্য পদার্থ বারুদ মজুদ ছিল সেই কারণেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং ওই ঘটনাস্থল আপাতত ঘিরে ফেলা হয়েছে। ফরেনসিক টিম আসবে, তারা নমুনা সংগ্রহ করবেন এবং তারপর কিভাবে এই ঘটনা ঘটলো সেই বিষয়টিও সামনে আসবে এমনটাই কিন্তু তদন্তকারীদের পক্ষ থেকে জানা গিয়েছে। আপাতত তারা সেই জায়গা পুরোটা তারা ঘিরে ফেলেছেন এবং স্থানীয়
বাসিন্দাদের তাদের গতিবিধি রেস্ট্রিক্টেড করা হচ্ছে এবং ওই জায়গায় যাতে কেউ না যান, কোনোভাবেই যে নমুনা সেই নমুনা যাতে নষ্ট না হয় তার জন্য সমস্ত পদক্ষেপ পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দারা তারাও কিন্তু আতঙ্কিত এবং এই ঘটনার পর কার্যত স্থানীয় বাসিন্দারা তারা মুখে কুলু পেটেছেন, কারণ তাদের যেটা বক্তব্য যে তাদের এটা করেই তাদের সংসার চালাতে হয় এবং তাদের সারা বছরের সংসার খরচের যে উপার্জন সেই উপার্জন কিন্তু তারা এখান থেকেই করে থাকেন। ফলে এই ব্যবসা তাদের পক্ষে পুরোপুরি ছেড়ে দেওয়া সম্ভব নয়, বিকল্প আয় এখনো পর্যন্ত তাদের কাছে কোনো ব্যবস্থা নেই। ফলে তারা এই ব্যবসা করে এবং বাজি তৈরি করেই তারা এখনো পর্যন্ত সংসার চালাচ্ছেন বা উপার্জন করছেন, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দা এবং এলাকাবাসীর অভিমত। বলছে আমরা আসার আগেই হয়ে গেছে, তো লোকাল পাবলিক অনুযায়ী 4 জন বলেছে। দেখা যাবে সেটা আমরা না যতক্ষণ না আমরা পুরোপুরি দেখছি আমরা তো বলতে পারছি না। পুরো ঘটনাটা আগে জেনে নিই, দেখে নিয়ে তারপর আপনাদের যা ডিটেলস দেওয়া কিভাবে বিস্ফোরণ এখনো পর্যন্ত পরিষ্কার নয়। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে, যেমনটা দমকলের বক্তব্য আপনারা শুনছিলেন। স্থানীয়রাই প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগান, পরবর্তীতে দমকল যায়। বিস্ফোরণের পরপর 3 বার বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয়রা বলছেন। 4 জন ঝলসে গিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল এই অভিযোগও উঠছে। বিস্ফোরণে গুরুতর আহত 4 জন। চম্পাহাটির হারালে বাজি কারখানায় বিস্ফোরণ। এই মুহূর্তে বারুইপুর থানার পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। বিস্ফোরণের তীব্র অভিঘাত, ঘরের চাল উড়ে গিয়েছে, চারিদিকে ইট ছড়িয়ে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম রীতিমতন। বিস্ফোরণের তীব্রতা কতটা সেই ছবি দেখে আন্দাজ করা সম্ভব হচ্ছে। তবে পুলিশ প্রশাসনের নজরদারি নিয়ে আবারও প্রশ্ন উঠছে। ফরেনসিক টিম যাবে, নমুনা সংগ্রহ করবে কি থেকে বিস্ফোরণ খতিয়ে দেখা হচ্ছে। বিজেপির প্রতিক্রিয়া নিয়ে জগন্নাথ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, চম্পাহাটির হারালে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বেআইনি বাজি তৈরির একটা অভিযোগ উঠছে। 4 জন আপনাকে জানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, পুরো ঝলসে গিয়েছেন এই 4 জন। কি বলবেন? এর আগেও আমরা দেখেছি একাধিকবার এরকম বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সারা বাংলা জুড়েই বিস্ফোরণ আর বিস্ফোরণ আর বিস্ফোরণ। বাজি কারখানার আড়ালে তৃণমূলের বোমা কারখানা চলছে, আর এটাই পশ্চিমবাংলার ভবিষ্যতের শিল্প, যে ভবিষ্যৎ আগামী দিন বৃহত্তর বাংলাদেশ বানাতে সহযোগিতা করবে। বিভিন্ন জায়গায় বেআইনিভাবে বাজি কারখানা তৈরি হচ্ছে, আর সেই তার আড়ালেই তৃণমূলের বোমা বারুদ সাপ্লাইয়ের জন্য সামনে ভোট আসছে, তার কাজকর্ম বৃদ্ধি পাচ্ছে। গতি বৃদ্ধি পাওয়ার ফলে সাবধানতা ঠিকমতো না হওয়ার কারণেই বিস্ফোরণ ঘটছে, তাই লোকের জানাজানি হচ্ছে। আসলে তো এগুলো হিমশৈলের চূড়া মাত্র। বহু ঘটনা জানা যাচ্ছে না, প্রতিনিয়ত বোমা বাঁধা হচ্ছে, যা আগামী দিন পশ্চিম বাংলা বৃহত্তর এক রণক্ষেত্রে তৈরি হচ্ছে, রক্তাক্ত বাংলা তৈরি হবে, ভোট আসছে। এখনো যদি কেন্দ্র সরকার সতর্ক না হয় এই ব্যাপারে, তারা যদি বিভিন্ন জায়গায় পদক্ষেপ না করে, আমার তো মনে হয় এনআইএ তদন্ত হওয়া উচিত। এইভাবে বিস্ফোরণ বাংলায় বাড়ছে, সমস্ত সন্দেহজনক জায়গায় এনআইএ তদন্ত করে এর সঙ্গে কারা কারা জড়িত আছে, রাজনৈতিক জড়িত ব্যক্তিরা কেউ যাতে রেহাই না পায়, তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করছি সরকারকে। ধন্যবাদ আপনাকে। বাড়িগুলো একটি বাড়ি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।